আমরা এখন নৈহাটি স্টেশন থেকে শিয়ালদা দিকে যাচ্ছি। আজকে আমরা বকখালি যাওয়ার পথে সবেমাত্র কাকিনাড়া স্টেশন আমরা পৌঁছলাম। আজকে পুরো পথটা আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং এই পথের পুঙ্খানুপুঙ্খ যে বিবরণ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আমরা ঠিক এখন 10:15 আমরা নামখানা স্টেশনে এসে উপস্থিত হয়েছি। আমরা 7:14 ট্রেন ধরেছিলাম শিয়ালদা স্টেশন থেকে, আর আমরা আসছি চিনসুরা থেকে। ভোর 4:30টার সময় বেরিয়েছিলাম। প্রথম লঞ্চ 5টার সময় ধরেছিলাম এবং সেখান থেকে কল্যাণী সীমান্ত হয়ে আমরা কল্যাণী সীমান্ত যে ট্রেনটা সেটা ধরে আমরা এলাম শিয়ালদা এবং শিয়ালদা থেকে নামখানা। যাই হোক, ট্রেনটা এই নামখানা লোকাল যেটা শিয়ালদা থেকে ছাড়ে সকাল 7:14 খুব ভালো ট্রেন। এটা এই বকখালি আসার জন্য কিন্তু সবচেয়ে বেস্ট, আমার মনে হয় এটা বেস্ট ট্রেন। ঠিক আছে, কারণ এখন আমরা এবার হোটেলের দিকে এগিয়ে যাবো। একটা ভালো হোটেলে আমরা সন্ধানে আছি, ভালো হোটেল যেটা বকখালি আর কি যে সি বিচ তার কাছাকাছি হলেই ভালো। যাই হোক, সারাদিন আমাদের সঙ্গে থাকবেন আপনারা। আমরা চেষ্টা করব যে এখানকার বিভিন্ন যে বিবরণগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরার। তাহলে আস্তে আস্তে আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে টোটো বা অটো কি পাই সেটা আমরা জানাবো আপনাদেরকে, এবং হোটেলটা কেমন পেলাম সেটাও জানাবো। তাহলে চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। আমরা নামখানা থেকে জাস্ট বকখালিতে এসে পৌঁছালাম। এখন ঘড়িতে 11:15। আমার মনে হয় অটো করে আসাটা বেস্ট। বাসও পাবেন, আপনারা দেখতে পাবেন এখানে বাস আছে, টোটো আছে, কিন্তু অটো সুবিধাটা এই, অটোর ভাড়া হলো 40 টাকা করে পার হেড, আর টোটোর ভাড়া কিন্তু 50 টাকা করে পার হেড, আর বাস হলো 30 টাকা করে পার হেড। কিন্তু বাস বিভিন্ন জায়গায় থামতে আসবে, আর টোটো স্পিডটা কম, তাই অটো দেখলাম সব দিক থেকে বেস্ট। তাই আপনারা যদি আসেন কখনো নামখানা স্টেশনে নেমে, আমি সাজেস্ট করব আপনারা অটো করবেন, কেন এক টানে বেশ সুন্দর নিয়ে এলো। এবং নামখানা থেকে বকখালি ডিস্টেন্সটা কম নয়, প্রায় 27 কিলোমিটার। ঠিক আছে, তাহলে আমার মনে হলো যে অটো করে আসা বেটার। ঠিক আছে, আবার সামনে কথা হবে। অবশেষে আমরা বকখালি সমুদ্র সৈকতে এসে উপস্থিত হয়েছি। এই সমুদ্র সৈকতের দুটো রূপ আমরা আপনাদেরকে দেখাবো, ভাটার একটা রূপ আর জোয়ারের আরেকটা রূপ। ভাটার সময় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে জলরাশি রয়েছে সেটা কিন্তু সমুদ্রের একটা সামান্য একটা অংশ। সমুদ্র কিন্তু পিছিয়ে গেছে অনেকটা, এবং সেটা যেহেতু এখন ভাটা, তাই আবার যখন সন্ধেবেলার দিকে যখন জোয়ার আসবে
তখন কিন্তু সমুদ্র ঠিক এতটাই এগিয়ে আসবে। তো আজকে 2024 সালের 14ই ফেব্রুয়ারি, দুটো জিনিস একসঙ্গে, এক হলো সরস্বতী পুজো এবং দুই হলো ভ্যালেন্টাইন্স ডে। পুরো সমুদ্র সৈকতে দেখুন ছাত্রছাত্রীরা, তারা বিশেষ করে মেয়েরা শাড়ি পরে এসেছে এবং ছেলেরা পাঞ্জাবি পরে। তো খুব সুন্দর পরিবেশ, মানে আজকে যে আসতে পেরেছি এটা কিন্তু সত্যিই একটা বেশ দারুণ ব্যাপার, মানে একটা অন্যরকম ব্যাপার আর কি। যে সমুদ্র সৈকতে যে সবাই শাড়ি পরে থাকবে মেয়েরা, এটা কিন্তু সত্যিই আপনারা এর আগে আমরা দেখেছি কি না জানি না, প্রত্যেকেই সমুদ্র সৈকতে যারা এসছে তারা প্রত্যেকেই শাড়ি পরে আছে, বিভিন্ন রকম শাড়ি পরে। এটা হলো আজকের বিশেষ পাওনা। তো আমরা এই যে জলরাশি, একটা জলের রয়েছে, এটা আমরা পেরিয়ে যাব, পেরিয়ে আমরা মূল যে সমুদ্রের অংশ সেই দিকটায় আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আমরা সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। আমরা এখন প্রথম যে জলভাগ সেটা পেরিয়ে মূল সমুদ্রের দিকে এগিয়ে চলেছি। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি মূল যে সমুদ্র রয়েছে তার দিকে। আমি দীঘায় গেছি, পুরী গেছি, আমি এই প্রথম বকখালি এলাম। বকখালিতে ভাটার এই রূপ আমি এই প্রথম দেখছি। দেখুন আমার সামনে কিছু না হোক প্রায় 400 মিটার দূরে সমুদ্রের মূল অংশ, আর পিছনে আমরা যেটা পেরিয়ে এলাম সেটা হলো সামান্য একটা জলরাশি, এবং তীরে বা সি বিচে প্রচুর ভিড়। আগেই বলেছি আজকে সরস্বতী পুজো, দেখছেন প্রচুর ভিড়, ছাতা প্রচুর, এবং শাড়ি, বিভিন্ন রকম শাড়ি পরে সব মেয়েরা আজকে উপস্থিত হয়ে, ছেলেরা বিভিন্ন রকম পাঞ্জাবি পরে উপস্থিত হয়েছে। মানে আজকে একটা সত্যি একটা অনন্য দিন। আজকে হঠাৎ করে আসতে পেরেছি, এর জন্য আমার খুবই ভালো লাগছে। যাই হোক, আমরা এই যে এত দীর্ঘ যে বালুকা রাশি, হ্যাঁ, সেটা পেরিয়ে আমরা সমুদ্রের মূল অংশের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, এবং বকখালিতে না এলে হয়তো ভাটার এই রূপ আমরা দেখতে পারতাম না। হ্যাঁ বলুন। এইটা ঘোড়ান গাছ, এইটা হচ্ছে গেঁয়ো গাছ। আচ্ছা, এইটা দেখাই, একটুখানি দেখাই। আচ্ছা, এইটা গেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা হচ্ছে বানি গাছ, এইটা হচ্ছে বানি গাছ। আচ্ছা, এটা বানি। হ্যাঁ। এইটা হচ্ছে কালীবাড়ি, এইটা হচ্ছে কালীবাড়ি। আচ্ছা লম্বা লম্বা। আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে কালীবাড়ি। আচ্ছা। আর এই যে খেজুর গাছ গাছটা দেখছে, এইটা হচ্ছে হেতাল গাছ। আচ্ছা, হেতাল গাছ। আচ্ছা হ্যাঁ। হেতাল গাছে বাঘ বেশি লিখে থাকে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, শ্বাসমূল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম 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 আগে এখানে বাঘটা আসতো নাকি? আচ্ছা, সুন্দরবনের এটা একটা অংশ, তাই তো?
শেষ অংশ, তাই না? আচ্ছা আচ্ছা। তাহলে এখানকার যে আমাদের যে টোটো করে যিনি নিয়ে এসছেন তার বক্তব্য অনুযায়ী আমরা দেখতে পেলাম যে সুন্দরবনের একটা অংশতে আমরা কিন্তু এসে পৌঁছেছি। এটা হলো হেনরি আইল্যান্ডের ভিতরের দিকটা। এখানে অনেক মাছ চাষের ভেড়ি রয়েছে, বিভিন্ন রকম মাছ চাষ করা হয়। তো আমরা যেহেতু এটা ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে পড়ে যাচ্ছে, তো আমরা দেখতে পেলাম যে সুন্দরী, হ্যাঁ হেতালের বন দেখো উনি দেখাচ্ছেন। হ্যাঁ আচ্ছা, এখানে হ্যাঁ এই হেতাল বনে আর কি বাঘ লুকানোর সম্ভাবনা বেশি। হ্যাঁ, আমরা সুন্দরী গাছ দেখলাম, গড়ান গাছ দেখলাম, গেওয়া গাছ দেখলাম, হ্যাঁ 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 বানি গাছ দেখলাম, তা শ্বাসমূলও দেখলাম। শ্বাসমূল, হ্যাঁ, যেহেতু বছরে বেশিরভাগ সময় ম্যানগ্রোভ অঞ্চলে এই সমস্ত গাছগুলো গোড়াগুলো জলের নিচে ডুবে থাকে, তাই এখানে শ্বাসমূল দেখা যায়, এটা আমরা জানি। তো যাই হোক, তো সুন্দরবনের একটা অংশ আমরা এখানে বকখালিতে এসে পেয়ে গেলাম, এটা আমাদের একটা উপরি পাওনা। তাহলে এবার আমরা এগিয়ে যাব এর পরবর্তী যে ডেস্টিনেশন, আমাদের টোটো কাকু যেখানে নিয়ে যাবেন, তো দেখা যাক, আমরা দেখাবো। শতদল কাকু, আচ্ছা আচ্ছা আমাদের টোটো যিনি চালাচ্ছেন ওনার নাম হলো শতদল, ওনার ফোন নাম্বার আমি দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। আমরা এখন বকখালি ঠিক সমুদ্র তটে দাঁড়িয়ে আছি। বকখালির যে প্রধান যে সমুদ্র তট বা সি বিচ, সেখান থেকে অনেকটা আমরা এগিয়ে এসে তবেই সমুদ্রের যে মূল অংশটা সেখানে আমরা আসতে পারলাম। তো যাই হোক, প্রায় 1 কিলোমিটার বলা যায়, 1 কিলোমিটার নয়, 700 মিটার হবে। সমুদ্র পিছিয়ে গেছে কোনো কারণে, ভূপ্রাকৃতিক কোনো কারণে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঠিক পিছনে রয়েছে বঙ্গোপসাগর, অসাধারণ দৃশ্য। আমরা একটু পরে হয়তো জোয়ার পাবো। তো যখন জোয়ার হবে, ওরা যেটা বললো যে 11টা কি 11:30টার সময় তখন জল আস্তে আস্তে আবার এগিয়ে ঠিক ওই পুরনো জায়গাটায় চলে যাবে যেখানে আগে ছিল। তা বকখালির এই বিশেষত্ব খুব নিরিবিলি, আপনারা দেখতে পাচ্ছেন সি বিচটা খুব নিরিবিলি। এখানে সেরকম ভিড় দীঘার মতো বা পুরীর মতো সেরকম ভিড় নেই। তো যারা একটু শান্তি পছন্দ করেন, একটু একা থাকতে বা একটু পছন্দ করেন এগুলো যে একটু শান্তিতে থাকবো বা নিরিবিলিতে থাকবো, তারা এখানে বকখালিতে অনেকেই চলে আসে। তো যাই হোক, আমরা আপাতত এইখান থেকে এই পর্যন্ত। এরপরে বাকি দিনগুলোতে যেটুকু করব সেটুকু আপনাদের সামনে আমরা দেখানোর চেষ্টা করব। দেখুন সামনে আমরা লাল ক্যাঁকড়া দেখতে পাচ্ছি, খুব ভালো করে দেখুন। লাল ক্যাঁকড়া ঠিক তাদের নিজেদের গর্তের মুখে ওরা দাঁড়িয়ে রয়েছে। আমি যদি আরেকটু এগোই, আমি জুম করেছি ক্যামেরা, কেননা দূর থেকে কিন্তু আমি বেশি কাছে যেতে পারছি না। একটু কাছে গেলেই ওরা ঠিক গর্তের মধ্যে লুকিয়ে যাচ্ছে। এই হলো বকখালি সি বিচের লাল ক্যাঁকড়া। এটা আপনারা
মন্দারমণিতেও দেখতে পারবেন, আবার তাজপুর সমুদ্র সৈকত আছে সেখানেও দেখতে পারবেন। অসাধারণ। আমরা এখন নামখানা স্টেশনে এসে উপস্থিত হয়েছি। আজকে 15ই ফেব্রুয়ারি, বাড়ি যাওয়ার পথে আমরা। গতকাল আমরা এখানে এসেছিলাম বকখালি, হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ, কার্গিল বিচ, এই সমস্ত জায়গা আমরা ঘুরেছি। যেটুকু তথ্য, যেটুকু প্রাকৃতিক যে সমস্ত সিনসগুলো আমরা নিজেরা দেখেছি সেগুলো আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি। যেটুকু ইনফরমেশন পেয়েছি নতুন নতুন কিছু, সেগুলো আপনাদেরকে দিয়েছি। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকন প্রেস করে দিন, যাহাতে পরবর্তীকালে যে সমস্ত ট্রাভেল ভিডিওসগুলো আসতে চলেছে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যায়। তাহলে থ্যাংক ইউ, গুড বাই।